কথা একটা অস্ত্র, কথা একটা হাতিয়ার, তাই কথা হোক সুন্দর মধুর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আজকে কলিজা রান্না করব। আর কলিজা যদি গরম পানিতে 5-7 মিনিটের মতো সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে রান্না করা যায়, তাহলে কলিজা রান্নাটা অনেক ভালো হয়। এক্সট্রা যে একটা রক্ত কলিজার মধ্যে জমা হয়ে থাকে ওইটা চলে যায়, আর খেতেও ভালো হয়, মানে স্বাদ ভালো আসে কলিজার। তো আমি কলিজাটা সিদ্ধ করে নিয়ে তারপর পানিটা ঝরা দিয়ে সুন্দর করে আবার একটা ধোয়া দিব, কলিজাটাকে ধোয়া দিয়ে তারপরে সব মশলা দিয়ে রান্না করে নেব। আর এইখানে সব সবজি কেটে নিয়েছি, আজকে মাছ সবজি সব কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এইখানে হচ্ছে কলিজা রান্নার জন্য মশলা কষিয়ে নিলাম, সব কিছু আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর পরিমাণ মতো তেল, লবণ, সব কিছু গরম মশলা সব কষিয়ে নিয়ে আমি বসাবো। আর এইখানে হচ্ছে কাঁচা কলা আর ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করব। তো ফুলকপি দেখা যায় এখনও বেশি একটা বড় হয় নাই, একটা ফুলকপি নিয়ে আসছে, এতটুকু অল্প একটুখানি হয়েছে, মানে ছোট ছোট ফুলকপি বাজারে পাওয়া যায়। আর এটা হচ্ছে ট্যাংরা মাছ, আমি কচুরমুখী এইভাবে চিকন করে কেটে নিয়েছি। এই কচুরমুখী দিয়ে ট্যাংরা মাছটা রান্না করব, একদম চচ্চড়ি করে রান্না করব। তো এইখানে হচ্ছে সবজিগুলো প্রথমে মশলার মধ্যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। সবজিটা যদি ভালো করে কষানো হয় তাহলে তরকারি বেশি মজা লাগে। তো সবজিটা খুব ভালো হয়ে যখন কষানো হয়ে যাবে তখন আমি ঝোলের পানি দেব। ঝোল দিয়ে ঝোলটা যখন খুব ভালো বলক চলে আসবে তখন ভেজে রাখা মাছটা দিয়ে দেব। আর এখানে কলিজা রান্না আমি অল্প মাঝারি আছে আমি ঢেকে রেখেছিলাম অনেকক্ষণ। কলিজা যদি সফট হয়ে নরম হয়ে সেদ্ধ হয় তাহলে কলিজা খেতে টেস্ট হয়, ভালো লাগে বেশি। তো কলিজা রান্না আমি নামিয়ে নেব, প্রায় হয়ে গেছে আমার। আর এইখানে হচ্ছে সবজিটা আমি এখনও কষিয়ে নিচ্ছি যাতে কোনো রকম কোনো মশলার কোনো কাঁচা স্মেল না থাকে। ওই যে বলি যে যত ভালো করে কষানো হবে মশলা, সবজি, মাছ, ততই মানে খেতে মজা হয়। আসলে কষানোর উপর রান্নার মজাটা অনেকটাই ডিপেন্ড করে, রান্নাটা কষানোর উপরে অনেকটা বেশি মজা হয়। যদি মশলাগুলো ভালো করে কষানো হয় তাহলে কিন্তু তরকারিও ভালো হয়। আর কিছু কিছু রান্না আছে হাতে মেখে করি, ওইটা দেখা যায় যে কষানোর প্রয়োজন হয় না, হাতে মেখে ছোট মাছের চচ্চড়ি ওইটা কষানো ছাড়াই ভালো লাগে খেতে। তো এই তো ট্যাংরা মাছটা কচুরমুখী দিয়ে আমি একদম চচ্চড়ি করে রান্না করব। আর গতকালকে যে মাংস রান্না করেছিলাম ওইটা রয়ে গেছে, ওইটা একটু গরম করে রেখে দিচ্ছি, যে খাবার সে খাবে। এখন তো এই যে ঝোলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম, এখন কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে ঢেকে রাখবো কতক্ষণ। কলা তারপর হচ্ছে ফুলকপি সিদ্ধ হয়ে গেলে তরকারিটা হয়ে যাবে আমার। পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে। তো তরকারিটা খুব ভালো লেগেছে। ছোট ছোট ফুলকপি হলেও দেখা যায় যে ফুলকপির একটা ঘ্রাণ, ওই ঘ্রাণটা আমি পেয়েছি, ভালো লেগেছে খেতে। আর এখানে হচ্ছে ছোলা সেদ্ধ করে রেখেছিলাম, এটা রান্না করে নিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।